ধর্মকে ব্যবহার করে যারা সাম্প্রদায়িক সংঘাত অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজ্জিস আলম। ময়মনসিংহে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, নতুন বাংলাদেশে এখনও চক্রান্ত থেমে নেই। ছাত্র জনতার আন্দোলন কোনোভাবে ব্যর্থ হলে গণহত্যাকারী শেখ হাসিনা কারো অস্তিত্ব রাখবে না বলেও আশঙ্কা তার। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এবার সার্জিস স্নিগ্ধদের যাত্রা ময়মনসিংহে। নগরীর টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের দেখতে ঢল নামে সর্বস্তরের মানুষের। এ সময় যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছে তাকে রক্ষার দায়িত্ব সবার বলে মন্তব্য করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই, এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। ওই 5ই আগস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে ঠিকমতো দাফন করতে দেওয়া হয় নাই, বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, থানায় হয়রানি করা হয়েছে, আবার যদি খুনি হাসিনা দোসররা আসে একই কাজ করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম নিয়ে কাউকে বাড়াবাড়ি না করার তাগিদ জুলাই আন্দোলনের অন্যতম এই নেতার। ধর্মকে ব্যবহার করে যদি যে কোনো ধরনের উগ্র সাম্প্রদায়িক কার্যকলাপে লিপ্ত হয়, সেটা ইসকনের মতো কোনো উগ্রবাদী সংগঠন হোক বা অন্য যে কোনো সংগঠন হোক, যে কোনো ধর্মের হোক, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সোচ্চার থাকবে। এবং আমরা চাই এরকম উগ্রবাদী যে সংগঠনগুলো রয়েছে যারা ধর্মকে ব্যবহার করে মানুষের ভিতরে এরকম সাম্প্রদায়িক সংঘাত ঘটাতে চায় এবং দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, সে সকল উগ্রবাদী সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয়। অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ময়মনসিংহ বিভাগের 55 জন শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা।